হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিউটারে তোমাদের স্বাগত জানাই। আজকে 15ই সেপ্টেম্বর মিসেলিনিয়াস 2024 সালের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। তাই আজকে আমি মিসেলিনিয়াস 2024 সালের যেগুলো ম্যাথ এসছে পরীক্ষায়, আজকে আমি সমাধান করাবো, ফুল সলভ করে দেব তোমাদের। চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। চলো কি বলছে আজকের ফার্স্ট কোশ্চেন। আজকে এটা তোমার হচ্ছে গ্রুপ এ, গ্রুপ এ যে ছিল সেটা কিন্তু তোমাদের করা আছে, আজকে সলভ করেছি। এর সেকেন্ড কোশ্চেন কী ছিল, বলছে হোয়েন ইট ইজ ডাবল ইফ সাম ক্যাপিটাল ইজ ইনভেস্ট ইন 6% 1, মানে 6.1% যদি কোনো টাকা লাগানো যায়, রাখানো যায়, ইনভেস্ট করানো যায়, তাহলে কী হবে, সেই টাকা কবে, মানে কত বছর পরে সেই টাকা ডাবল হয়ে যাবে। তার মানে বলতে পারি 6.14%। কত দেওয়া আছে আমি জানি না, আমি ধরলাম এক্স বা 1 টাকা ধরলাম। তাহলে এই 1 টাকাটা বা 100 বলছি, এই টাকাটা ডাবল মানে কি 200 কত দিনে হবে। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারবো 6% কী হচ্ছে, 1 বছরে হচ্ছে। তাহলে 6% থেকে দেখো যদি 2 দ্বিগুণ করি কত হবে তোমার 12.5%, মানে কি এটা হচ্ছে 2 বছরে। যদি 12.5% তোমার 2 বছর সুদ হয়, তাহলে কি এটাও করো, পরিশ্রম কত হবে তোমার হচ্ছে 4 বছরে। যদি 2 বছর 12.5% হয়, তাহলে একটু 25% টাইম লাগবে, তোমার লাগবে 4 বছর। তাহলে 100% কত টাইম লাগবে, তাহলে কী হবে, তাহলে এই 4 গুণ, তাহলে কী সম্ভব কী হবে তোমার এর 4 গুণ হবে, মানে 16 বছর টাইম লাগবে। তো কী হবে 16 বছর। এবার বললে কোশ্চেন আসতে পারে যে 100% কেন করবো, কারণ দেখো সুদ মানে কি, সুদ যত হবে আসল ঠিক যত ছিল সেম পরিমাণ সুদ হবে, তোমাদের টাকা ডাবল হবে। চলো কি বলছে, 12 জানুয়ারি যদি 24 সালে ফেব্রুয়ারি হয় দিন হয়, তাহলে 7 জুন 2025 সাল কোন দিন হবে। তাহলে আমরা কি জানি 12 জানুয়ারি 2024 সাল কত হচ্ছে ফ্রাইডে। তাহলে 12 জানুয়ারি 2025 সাল কী হবে, দুদিন বাড়বে, কত হবে সানডে হবে। কেন, কারণ তো একদিন বাড়ে, কিন্তু যেহেতু 2024 সালে কী আছে তোমার লিপ ইয়ার আছে, তার মানে সেখানে একদিন এক্সট্রা বাড়বে। কেন, ফেব্রুয়ারি মাসে কী আছে তোমার 29 দিন আছে। তাহলে কী হচ্ছে, এবার দেখবো আমি 12 জানুয়ারি থেকে কী হচ্ছে 7 জুন যাব। তাহলে পরে দেখো জানুয়ারি মাসে কী আছে তোমার হচ্ছে 31 মাস, তার মানে কি 12 দিন বাদ দিলে তোমার থাকছে কত, তোমার থাকছে 19 দিন। তার মানে কি 19 দিনের মধ্যে অর্ধ কদিন থাকছে, 19 দিনের মধ্যে তোমার অর্ধে তোমার থাকবে কি 4 দিন, না 5 দিন থাকবে। কী করবো আমি 7 দিয়ে ভাগ করবো 19কে, যে তোমার ভাগশেষ তোমার থাকবে ওটাই কি তোমার হচ্ছে অড ডে। তাহলে তোমার কি এটা জানুয়ারি। এবার ফেব্রুয়ারি কত হবে 0 অড ডে, কারণ ফেব্রুয়ারি তোমার হচ্ছে কি নন লিপ ইয়ার। এবার হচ্ছে মার্চ, মার্চ মানে কি তোমার হচ্ছে 31 মাস, তার মানে কি 3টে অড ডে হবে। কারণ কি 31 মাস 7 ভাগ করে কী হবে তোমার 3 ভাগেশ থাকবে। তারপরে কি এপ্রিল, মার্চ হলো, এবার এপ্রিল মানে কি আবার তো 30 মানে 2 অড ডে। মে, মে মানে কি আবার 3 অড ডে। জুন কত আছে, জুন তোমার কত আছে 7 জুন, মানে কি 0 অড ডে। কেন, সেটা 7 দিয়ে ভাগ চলে যাচ্ছে। তাহলে দেখবে কাটো 5 আর 2 7। কেন, দেখো আমরা কী করবো সবসময় দেখবো 7 দিয়ে ভাগ যাচ্ছে কি না, যদি 7 দিয়ে ভাগ চলে যাচ্ছে কী হচ্ছে আমার সেটা 0 অড ডে আসবে। তাই কী বলতে তোমার থাকলো 6 পরে থাকলো। তার মানে কি সানডের পরে আরও 6 দিন যাই, তাহলে কোন দিন আসবে, যদি 7 দিন যেত তাহলে কী হতো অড ডে আসতো, মানে কি আবার সানডে আসতো, তার মানে কি একদিন কম আসবে। তাহলে কী উত্তর হবে
স্যাটারডে। আশা করছি বুঝতে পারি। চলো কী বলছে এখানে, বলছে রবি অ্যান্ড মধু। রবি আর মধু কী বলছে, এই কত দেওয়া আছে 2:3 দেওয়া আছে। বলছে আপনার পার্সিং ছটা নতুন বই কিনে থেকে মধু কিনেছে, তার জন্য কী হচ্ছে, নতুন যে রেসিপি তোমার কী হচ্ছে 3:1 হচ্ছে, কত তোমার 1:3 হচ্ছে। তার মানে কী বলছে দেখো, মধু কি কমেছে বাড়েছে, মধু কিন্তু বেড়েছে, তাহলে কি রবি সমান থাকা উচিত। দেখো রবি তোমার সমান রেশিও নেই, তাহলে কী করবো, এখানে 2 দিয়ে গুণ করবো, কারণ সমান করার জন্য এখানে 2 দিয়ে গুণ করবো। তাহলে কী হচ্ছে, রবি আর মধু হচ্ছে 2:3 আর হচ্ছে 2:6। এবার দেখো মধু হয়েছিল 3, এখন কত হয়েছে 6 হয়েছে, তার মানে কি কত বেড়েছে তোমার 3 বেড়েছে। একটু কত বেড়েছে 6 বেড়েছে বলেছে, তাহলে কী হবে 3 না 6 হবে, মানে 2 গুণ। কার মানে হচ্ছে হাউ মেনি বুক আর ইয়ার, মানে আগে কত বই ছিল, তাহলে কী হবে 2 না কত হবে 2 গুণ, মানে 4 ছিল, এখানে কী হবে 3 নয় কী হবে 6 হবে। তাহলে দেখো এখান থেকে আমরা যদি পাচ্ছি কি বি পাচ্ছি, যদি এখানে নানা দেশ না থাকতো তাহলে কি আমরা ডাইরেক্ট উত্তর করতে পারতাম, কারণ দেখুন 2 আর 3-এর মাল্টিপল কোনটা আসছে আমি দেখে নিতাম, ডাইরেক্ট বলতে পারতাম। যেহেতু নানা দেশ উত্তর আছে তাহলে নানা দেশ আসতেও পারে, কোনো সমস্যা নেই, এই জন্য আমরা ওটাকে করলাম না। চলো কী বলছে, বলছে হাউ মেনি টাইমস ডাজ 7 আর 11কে, মানে এক সাথের মধ্যে 7 আর 11 কতবার আসছে। তাহলে দেখো আমি যদি 7 আর 11কে যদি 11 দিয়ে গুণ করি তাহলে কী আসবে, তোমার আসবে 7 আসবে। তার মানে কি এটা সংখ্যাটা আমার কিন্তু আসবে না, আসবে কি 7-এর মধ্যে বলেছে, মানে 1 থেকে 7-এর মধ্যে বলেছে, তার মানে বলতে পারি 11টা আসবে না, তাহলে কত আসবে 9টা আসবে। এবার সলভ করে দেখি, তাহলে দেখো 1 নম্বর কী আছে 7 আর 11, এটা কি 1 আসছে কি 1-এর পরে আসছে কি না, কারণ কি এটা পয়েন্ট সামনে কিছু আসছে, তার মানে তোমার এটা হবে না। দেখো 7 2 14, এটা 2 গুণ করি তাহলে কী হচ্ছে 2 মানে কি 7 2 14 বা 11, দেখো তোমার 1-এর বড় আসছে। আর যদি আমি 10 দিয়ে গুণ করি, দেখো 10/7/11, তোমার দেখো 6-এর কম আসবে, সরি 7-এর কম আসবে, তার মানে কী হচ্ছে তোমার হচ্ছে দেখো ম্যাক্সিমাম কত 10 আসছে, 10 থেকে 1 বাদ দিলাম, কারণ 1 নম্বরটা আসে না 2 নম্বরটা আসছে, তার মানে কি 10, যদি আমি বলছি 1 2 3 করে ধরো 10 পর্যন্ত, 1 নম্বর আসছে না, তার মানে কি 10 থেকে আমি 1 বাদ দিব, তাহলে কোথায় 9 নম্বর আসে, উত্তর হবে 9। তবে কী বলছি দেখো 15 নম্বর, এর কাজ করছে 9 দিনে, বি সে কাজ করছে 6 দিনে, এ কাজ করছে কদিনে 9 দিনে, বি কাজ করে কদিনে তোমার হচ্ছে 6 দিনে। বলছে সি এর হেল্প নিয়ে ও কাজ করছে 3 দিনে, তার মানে কি এ প্লাস বি প্লাস সি কাজ করছে 3 দিনে। এবার দেখবো মোট কাজ কত, ধরলাম 18, কেন 3 6 আর 9-এর এলসিএম কত হচ্ছে 18, তাহলে মানে কি এ কত কাজ করবে 2 দিনে, বি কত কাজ করবে 3 দিনে, মানে কি 3 অংশ কাজ করবে, সি কত কাজ করবে, মানে এ প্লাস বি সি কত কাজ করবে তোমার 6 3 18, মানে 6 ইউনিট কাজ করবে। তাহলে দেখো এ প্লাস বি যদি 5 ইউনিট কাজ করছে, আর এ প্লাস বি প্লাস সি কত কাজ করছে 6 কাজ করছে, তার মানে কি তোমার এখানে সি কত কাজ করছে, সি তোমার কাজ করছে 1 দিনে 1 ইউনিট কাজ করছে, তাহলে কাজ আছে কত 18 ইউনিট, তার মানে কি 18/1 = 18 দিন তোমার টাইম লাগবে, সি এর টাইম লাগবে। উত্তর কী হবে, উত্তর হবে সি, সরি ডি উত্তর হবে। চলো তাহলে কী বলছে, কমপ্লিট দ্য সিরিজ। দেখো এই সিরিজটা তোমার অনেকে সলভ করছে 16, অনেকে সলভ করছে 9, অ্যাকচুয়ালি উত্তর 9 হবে। কী করে হবে দেখো 5 × 7 কত হচ্ছে 35, মানে কি 3 + 5 তোমার হচ্ছে 8। এবার দেখো 6 × 8 8 6 48, তার মানে কী হচ্ছে 4 + 8 = 12। সেমভাবে কী হবে 7 × 9 কত হবে 9 × 63,
মানে কী হচ্ছে 6 + 3 9। অ্যাকচুয়ালি যারা করছে ওরাই করছে কী হচ্ছে 5 একে 6 করছে, কিন্তু দেখো সিরিজ কিন্তু এটা কিন্তু সিরিজ নয়, এটা কিন্তু তোমার সিরিজের অঙ্ক নয় এটা। এই জন্য উত্তর কী হবে? উত্তর হবে ডি 9। চলো তবে কী বলছে ক্লক। এই অঙ্কটা তোমার উত্তরটা ভুল দেওয়া আছে, যেহেতু আমরা উত্তর ভুল দেওয়া আছে আমরা কি করব, অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু নিয়ে নেব, মানে কি অ্যাপ্রক্সিমেট না, কাছাকাছি একটা সংখ্যা নিয়ে নেব, উত্তর হবে 180। দেখো এটা তোমার কী বলছে 9টা 15 মানে কি এইখানে 9টা 15 হবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পুরো হবে না, একটু দিকে তোমার চলে আসবে, তার মানে কি 180 থেকে একটু কম হবে। কী উত্তর হবে দেখো তোমরা একটু বের করে নিতে পারলে, তোমার হচ্ছে 11/2 m - 38, এর মান তুমি দেখবে সম্ভবত 172.5 আসবে। ঠিক আছে, এম কত হচ্ছে, এম মানে হচ্ছে মিনিটস, কত মিনিট ছিল 15, আর একটু ছিল এইচ কিছু আওয়ার্স 9, গুণ করবে দেখবে তোমার চলে আসবে। তবে কী বলে দেখো অ্যাড আপ দ্য ন্যাচারাল নাম্বার, মানে 100 থেকে 100 মধ্যে আমরা জানি কি n × n + 1/2, n কত, n হচ্ছে 100, পেছনে কত 101, বাই হচ্ছে 2 কেটে দাও 50 দিয়ে, তাহলে কী হবে 50 50, উত্তর হবে বি। চলো কী বলছে, মিতা অরুণ বিজনেস চালু করছে কত দিয়ে 700 আর 900 দিয়ে, মিতা আর হচ্ছে অরুণ। তো কী হচ্ছে আফটার 4 মাস পরে কী বলছে মিতা আরও 500 টাকা দিচ্ছে, তাহলে কি ফার্স্ট কী করছে মিতা যে 700 টাকা দিয়ে লাগাচ্ছে, কী হচ্ছে এটা কে দিচ্ছে মিতা, হ্যাঁ 700 টাকা কদিন খেলছে কী করছে 4 মাস না, এটা কিন্তু পুরো 1 বছরই তোমার করছে। ঠিক আছে, তার মানে কি এটা তোমার হচ্ছে 12 মাস খাটাচ্ছে। এবার তারপর যে 500 টাকা অ্যাড করছে মানে কবে 4 মাস পরে, তার মানে কি এই 500 টাকা কী করছে, এই 500 টাকা কত মাস খাটছে 8 মাস খাটছে। এবার ধরো অরুণ 900 টাকা ফার্স্ট খাটাচ্ছে কদিন, এই 900 তোমার খাটাচ্ছে 4 মাস, এই 4 মাস পরে কী করছে আবার কী করছে 300 টাকা তুলে নিচ্ছে, তার মানে কি কত থাকছে 600 টাকা। এই 600 কী করছে, এই 600 তোমার ক মাস কাটছে 8 মাস কাটছে। এবার দেখে নাও বার্ষাতে 84 প্লাস 8 4 8 5 40, 4000, এ হচ্ছে 9 4 36, এ তো হচ্ছে 8 6 48। তাহলে দেখো মিতা কত আসছে, অরুণ কত আসছে, 0 0 এর শূন্য কেটে দাও, ডাবল 0 কেটে যাবে, সব সময় কেটে যাবে, তাহলে হচ্ছে 4 আর হচ্ছে 8 4 12, 124 ইস্টু কত তোমার আসছে দেখো 8, আচ্ছা 14 4, আর তাহলে 1 4 4 8 84। তোমার কাটা দেখো তুমি কী দিয়ে কাটবে 4 দিয়ে কাটবে, 4 3 12, 4 1 4 ইন করা হবে 21। তাহলে দেখো এবার কী পেলাম ওরা কীভাবে মানে কত টাকা ওরা দিচ্ছে, মানে কী হচ্ছে কী অনুপাত অনুসারে তারা টাকা দিচ্ছে। তাহলে তারা কেউ যদি 21 দেয় তো সে 31 দিচ্ছে, মোট কত দিচ্ছে, মোট তোমার ধরে নিলাম কত 21 31 কত 52। তোমরা দেখো 52, তোমরা দেখো কী বল 52 কত দেওয়া আছে 1720, তাহলে 52 কত হবে তোমার 1720 হবে। তোমার দেখো এটা ভাঙবে না, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে, এখানে কোনো অ্যাপ্রক্সিমেট ভ্যালু নেই, তারপর কী লিখব উত্তর লিখব নাউন অফ দিস উত্তর আসবে। চলো তারপর কী বলছে কিছু চারা কিনছে, কিছু জিনিস তোমার কিনছে, চিকেন কিনছে, ঠিক আছে, কত পার্সেন্ট লাভ করছে 20% লাভ করছে। তাহলে বলছে যদি পারচেস করে 115 টাকা দিয়ে তাহলে লাভ কত করবে, তার মানে কি 115 ইন্টু 120 বাই কত হচ্ছে 100, এটা তোমার খোলার সময় বলতে পারে। আমি কী করবো 20% মানে কত
মানে হচ্ছে 1/5, মানে সে যদি 5 টাকা কিনে তাহলে কী হবে, 6 টাকায় বিক্রি করবে। তাহলে দেখো 5টা কত হবে তোমার হবে 115, কত গুণ তাহলে 5 2 10, 5 3 15, তাহলে কত হবে 6 কত হবে 23 গুণ 7 18, 7 12 13, 138। চলো কী বলছে, অমল ও বিমল এটা একই বিজনেস চালু করছে ওই আগে কোষের মতো। কী বলছে, 500 টাকা করছে 9 মাসের জন্য। কী করছে, অমল আর হচ্ছে বিমল। অমল 500 টাকা কী হচ্ছে কত 9 মাসের জন্য, 9 মাসের জন্য 500 টাকা ইন্টু 9 মাস। বিমল করছে কি, সেটা করছে 6 মাসের জন্য। ক টাকা আমি জানি না, এক্সট্রা ধরলাম 6 মাসের জন্য। তা 6 কেটে দাও, 3 2 6, 3 3 9, আর 3 হচ্ছে 25, মানে অমল ইস টু বিমল কত হচ্ছে 25, 25 না আসবে, এটা 0 একটা আসবে। তো 5 0 0, 5 3 15, আর 3 2 6, 7 750 ইস টু 1 ধরলাম, বা এক্স ধরতে পারো, কোনো সমস্যা যাই ধরো তাই একই ব্যাপার। তাহলে দেখো এবার কার মান দেওয়া আছে, দেখো কী বলছে, বিমল পাচ্ছে কত 46 টাকা, যেখানে মোট কত লাভ হচ্ছে 69। তাহলে 69 থেকে 46 বাদ দিয়ে দাও, কত দেখো 23 টাকা। তার মানে কি, বিমল লাভ কত করছে, ডাবল লাভ করছে, আর অমল কি তার হাফ লাভ করছে, কারণ 23 টাকা লাভ করছে কে, অমল। বিমল কত হচ্ছে 46, মানে তার ডাবল করছে। তার মানে কি, অমল যদি দেয় 750 দেয়, তার বিমল কত দেবে, এ ডাবল দেবে, তার মানে কি 1500 টাকা দেবে। উত্তর হবে কি 1500। চলো তবে কী বলছে, এটা দেখো, এটার উত্তর কিন্তু হয়তো এ হতে পারে কিংবা সি হতে পারে। অ্যাপ্রক্সিমেট হবে, আমরা হচ্ছে অনেকে এ নেই, আমরা হচ্ছে এ নেওয়া উচিত। এবার কী নেবে পিএসসি, সেটা পিএসসি ব্যাপার। কারণ দেখো কী বলছে, 12টা অরেঞ্জ আছে, যেটা 5টা বাকেট আছে। দেখো 4 3 2 6, আর তাহলে বাকি করলে 2 বাকেট, আর কটা অরেঞ্জ 3টে। তাহলে এখানে দেখো, এখানে 6টা অরেঞ্জ, তাহলে বাকেট করে 2টো, এখানে অরেঞ্জ কটা 6টা, বাকেট কটা 3টে, তাহলে কি হচ্ছে 12 12 মিলছে। সেমনি তোমার এখানে তো মিলিয়ে যাবে। সেম হিসাবে এবার পিএসসি কী নিচ্ছে ওর উপর ডিপেন্ড করবে। আমার হিসাবে এ নেওয়া উচিত। এবার তোমাদের কী বক্তব্য তুমি বলো। দেখো তারপরে কী বলছে, দেখো কী বলছে, 2 জার্নি করছে, একটা যাচ্ছে এদিক থেকে আসছে, একটা দিক থেকে আসছে, ঠিক আছে। এটা 60 কিলোমিটার আছে, সে 30 দিলাম, এই দিলাম 60 দিলাম, পার আওয়ার্স হচ্ছে। তো কী বলছে, মোট কত আছে 120 কিলোমিটার, মানে এখান থেকে মোট কত হচ্ছে 120 কিলোমিটার আছে। বলছে যে হাই স্পিড মানে কি, যে 60 কিলো পার আওয়ার্স যাচ্ছে, কী হচ্ছে ফার্স্ট 10 মিনিট যাচ্ছে। তাহলে তো দেখো, যদি 1 ঘন্টায় মানে 60 মিনিটে 60 গুণে যাচ্ছে, মানে 60 কিলোমিটার যাচ্ছে, তার মানে কি 40 মিনিট করে যাবে, মানে 40 মিনিটে 40 মিনিট যাবে। যদি 60 মিনিটে 60 কিলোমিটার যায়, তাহলে 40 মিনিটে যাবে কত, তোমার যাবে 40 মিনিটে যাবে। তাহলে বাকি থাকলো কত, 120 মোট ছিল, তাহলে বাকি থাকলো কত 80। 80 যাবে কে, তোমার এই যাবে, যে নতুন যে মানে কম স্পিড যাচ্ছে, তাহলে কী হবে 80/30। টাইম কত আছে, এবার ঘন্টা আছে, এর কী আমি করবো, তো কী দেওয়া আছে তোমার, দেওয়া আছে মিনিট দেওয়া আছে, তাহলে কী করবো একে মিনিট করে নিচ্ছি। তাহলে 30 2 60, মানে কী হচ্ছে 60 60 80 160 মিনিট। তো কী তোমার হবে, উত্তর হবে 160 মিনিট। চলো তবে কী বলছে, এটাকে আমি সলভ করবো না, আমি ডাইরেক্ট করবো। কী বলছে, 1 বিয়োগ করলে কী হচ্ছে 6 12 16 এবং 28 দিয়ে ভাগ যাবে। আমি ধরলাম এটার সঙ্গে 4 আছে, বা 3 বলতে পারো, 3 বললেও হবে, 4 বললেও হবে, ঠিক আছে। তো 3 ধরে নাও ফার্স্ট এবার। তাহলে 3 বিয়োগ কখন, যদি 1 বিয়োগ করে তবে 3 ভাগ যাবে। তবে দেখো এটা যদি 1 বিয়োগ করি, এটাও 1 বিয়োগ করি, এটা 1 বিয়োগ করি, ফার্স্ট আমি 4 ধরছি, কেন আমার বেশি সুবিধা হবে। কারণ 4 ধরলে কী হবে, অলওয়েজ ইভেন নাম্বার 4 ভাগ যাবে, লাস্ট 2 ডিজিট 4 ভাগ যাবে।
আমি যদি 1 বিয়োগ করি তাহলে কী হবে, এটা তোমার কি অড নাম্বার আসবে, এবার চলে গেলো। সেভাবে দেখো সি নাম্বার 1 বিয়োগ গেলো অড আসবে, এবার চলে গেলো, তাহলে কী থাকলো তোমার 100, 335 মানে 334, তার মানে কি এই তোমার 4 দিয়ে ভাগ যাবে না, কারণ লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ যেতে হবে, 34 তোমার 4 দিয়ে ভাগ যাবে না, তাহলে এবার চলে গেলো। এবার তাহলে তোমার কি উত্তর ডি। তাহলে 1 বিয়োগ করে দেখো 336, তোমার দেখো 9 4 36, 4 থেকে 9, লাস্ট 2 ডিজিট তোমার 4 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে পুরো ভাগ যাবে। চলো তোমার কী বলছে 171, এটা কি কোন সংখ্যা, এটা তোমার হচ্ছে কম্পোজিট সংখ্যা। কেন তোমার দেখো এটা কী হচ্ছে 171কে তোমার 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ 7 3 21, সরি 5 3 15, আর তাহলে 2 1 7 3 21, তো কি উত্তর হবে কম্পোজিট সংখ্যা। ইভেন নাম্বার না, ইভেন নাম্বার কি 2 4 6, এটা তো ইভেন নাম্বার থাকতো। তবে কী বলছি দেখো, বলছে ট্রেনের গতিবেগ দেওয়া আছে, আবার ট্রেনটা যে একটা প্ল্যাটফর্ম ক্রস করছে ওটা দেওয়া আছে, তার সঙ্গে কত দেওয়া আছে ট্রেনটাতে লেন্থ সেটা দেওয়া আছে। তার মানে কি মোট লেন্থ কত হবে, ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ কত হয় তোমার দেখো 20 প্লাস 80 প্লাস 20 মানে কি 200, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন টাইম, তৎপর হিসেবে কত 200, স্পিড কত তোমার দেওয়া আছে, তোমার দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার্স, কিন্তু আমি কী করবো এটা কী আছে ঘন্টা দেওয়া আছে, আমি কী নিয়ে আসবো সেকেন্ডে, তার মানে কী হবে 5/18 দিয়ে গুণ করতে হবে, কী হলো মিটার পার সেকেন্ড চলে আসলো, কী 5/18 ইন্টু টাইম, তাহলে দেখো 872, তাহলে কী হচ্ছে টি সমান হচ্ছে 200/20 সমান হচ্ছে 10 সেকেন্ড, তো কী হবে উত্তর হবে 10 সেকেন্ড। চলো তবে কী বলছে, বলছে একটা ইউনিট প্লেস এবং 10 প্লেস মানে কি, এটা কি ইউনিট মানে কি ইউনিট 10 মানে কি একক বা দশক, একক কী বলছে যদি এটাকে যদি উল্টানো যায় তাহলে কী হবে, তার রিফারেন্স কত হবে 9 হবে, তাহলে দেখো 72 কী উল্লেখ কী হবে 27, তাহলে কী হবে রিফারেন্স 9 আসবে আসবে না, 18 আসবে না, 81 আসে সেটাও আসবে না, তাহলে কি উত্তর আসবে 54। দেখো 54কে বিয়োগ করি মানে উল্টে দিই, আসবে কথা 45 আসবে, বিয়োগ করো কথা 9 আসছে, তো কী হচ্ছে 54। চলো তবে কী বলছে একটা মেডিসিন হোলসেলে কী হয়েছে 20% ছাড় দেওয়ার পরও তার কাছে 15% লাভ হচ্ছে, তাহলে ম্যাক্সিমাম প্রায় যদি মানে এমপি যদি দেওয়া আছে 540 টাকা, তাহলে সে ক টাকা দিয়ে মেডিসিন কিনেছিল মানে বিক্রি করেছিল, ওটা যে পারচেস মানে কেনা বলছে, তাহলে কী করবো আমি ধরলাম 100 টাকা ছিল কস্ট প্রাইস, একশো টাকা, লাভ কত হবে 15 টাকা, তাহলে কী হবে 115 টাকা দাম হবে কি এটা এসপি। এবার কী বলছে আমার কী দেওয়া আছে এমপি দেওয়া আছে, তার মানে কি এখানে যদি এমপি কী হবে তোমার হবে কোনো ছাড় দিচ্ছে, তাহলে বলতে পারি 115 ইন্টু 180, কেন দেখো আমি দিলাম এমপি কত এক্স, তো এক্স ইন্টু 80/100 কী হচ্ছে তোমার এমপি হচ্ছে এসপি হচ্ছে মানে কি সেলিং প্রাইস, তো দেওয়া আছে এটা 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 তো কত দেওয়া আছে 115, তাহলে কী হবে এক্স সমান কত দেবে 115 ইন্টু 100/80, তাহলে কাজ করো 20 সাড়ে 20/100, 20 সাড়ে 80, তোমার কী হবে তোমার হবে 45 পূর্ণ 5 5 25, 5 4 20 আর 2 22, 22 25/4, এটা কি এটা কার মান দেওয়া আছে, এই মান তোমার দেওয়া আছে কত 550-এর, তার মানে আমরা কি বলতে পারবো 225/4 সমান কত হচ্ছে
550, তাহলে 100 কত আসবে? তারপরে চলে যাই, 225/4 সমান সমান হচ্ছে 550, 100 কত হচ্ছে 550 ইন্টু 4/225, আর কার মধ্যে আছে 100, 100 কি না 115, কারণ কি আমার সেল প্রাইস আছে, তাহলে কী হবে, তাহলে 115 ইন্টু 550/4/225, দেখো 25 কাটবে, 25 নয় 225, তাহলে 25 দুগুণে 50, 25 দুগুণে 50, তবে কত কাটবে এখানে, 9 কে 9, 9 পাচ্ছে, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে তোমার আছে কত আছে 115 আছে, তাহলে কত কত তোমার তাহলে এখানে, তাহলে এটা গুণ না করে এটা করে লিখে দাও 115 ইন্টু 5/4, এর মান দেওয়া আছে কত 115 ইন্টু 5/4, এর মান তোমার দেওয়া আছে কত, দেওয়া আছে 550, তাহলে 1 কত আর 115 কত, তাহলে 1 কত হবে, তাহলে 1 তোমার উল্টে যাবে, 550 ইন্টু 4/115 ইন্টু 5, 115 করবে পরে 115 হয়ে যাবে, 115 কেটে গেল, তাহলে 5 কেটে দাও, 5 একে 11, 110, তাহলে কী হচ্ছে তোমার হচ্ছে 440, তাহলে কী হবে, তাহলে তোমার উত্তর তোমার কী হবে 440। চলো তবে কী বলছে যে কোনটা অ্যাকচুয়ালি, দেখো সবগুলো কিন্তু প্রায় সেম আসছে, ঠিক আছে, কিন্তু এটা আমার হিসাবে হওয়া উচিত, ঠিক আছে। এবার পিএসসি কী নিচ্ছে দেখো, কারণ কি বলছে কারেক্ট অ্যালগোরিদম, এটা যদি ভাগ করছি আমি 12-24, তাহলে আমার কোনো ভাগশেষ আসছে না, বাকি কিন্তু সবাই ভাগশেষ আসছে, এবার অ্যাকচুয়ালি কী নিয়েছে আমি জানি না, এবার আমার হিসাবে এটা নেওয়া উচিত, এবার কী নিচ্ছে বলে দেখো, তারপর চল কী বল দেখো, কী বলছে এখানে 6টা স্যাম্পলিং কিছু গাছ আছে, যদি বাদ দেওয়া যায় তাহলে যে গাছগুলো আছে সমানভাবে দেবে, মানে যতজন গাছ আছে ততজন করে কী দেবে দেবে, মানে দেখো কী বলছে দেখো, ধরো একজন ব্যক্তি আছে, একজন করে এক্সটি করে গাছ দিচ্ছে, তার মানে কি এক্স ইন্টু এক্স, তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার, এর কত হবে, যদি 127 থেকে 6 বাদ দেওয়া যায় তাহলে কত হচ্ছে 121, তার মানে কি এক্স কত হচ্ছে 121, তাহলে এক্স কত তোমার হচ্ছে 11, উত্তর কত হবে তোমার 11। তবে কী বলছে, প্রোডাক্ট অফ 3 পজিটিভ কন্টিনিউ প্রপোর্শনাল নাম্বার, তার মানে কি আমাকে জানি এটা এ বি সি যদি হয় তাহলে কি আমরা জানি A/B সমান সমান B/C, তাহলে কী হচ্ছে তোমার দেখো বি সমান কত দেওয়া আছে AC, কী দেওয়া আছে 3টে সংখ্যার গুণফল দেওয়া আছে, তার মানে কি ABC, এর মান কত দেওয়া আছে 3, 4, 3, আর AC মান জানি কত আছে B², তাহলে কী হবে AC মানে কি B², তাহলে কী হচ্ছে B³ সমান সমান হচ্ছে 3, 4, 3, তাহলে B কত তোমার হচ্ছে B তোমার হচ্ছে 7, মানে সাথে কিউব তো কত তোমার হচ্ছে সাথে কিউব কত তোমার হচ্ছে 3, 4, 3, উত্তর তোমার কী হবে, উত্তর হবে A। তুমি কী চেয়ে মিন প্রপোর্শন মানে কি মাঝখানে সময় চেয়েছে, বি চেয়েছে মানে বি এর মান চেয়েছে, বি কত হবে তোমার 7। চলো আজকের লাস্ট কোশ্চেন, না আর কোশ্চেন আছে, কী বলছে 5 তোমার অনুপাত দেওয়া আছে 13, বলছে এর কী চেয়েছে HCF দেওয়া আছে, GCF দেওয়া আছে, অ্যাকচুয়ালি গ্রস কমন ফ্যাক্টর মানে কী হচ্ছে HCF বা তোমার হচ্ছে গসাগু কত পাচ্ছি আমি 1 পাচ্ছি, তো একটা কত হবে 11, কত গুণ 11 কার মান চেয়েছে এর সঙ্গে কত হবে 11 গুণ মানে 55, কত হবে 11 গুণ মানে
143। উত্তর কী হবে? উত্তর হবে বি। চলো আজকের লাস্ট কোশ্চেন কী বলছে, বলছে 100টা আছে, সংখ্যা আছে যেটা এ বি ভাগ করছে, তাহলে এ বি কত হচ্ছে, এ এস টু বি কত পাচ্ছে 9:11, কত হচ্ছে 20, যোগফল যোগ কত বলছে না 100 বলেছে, কত গুণ 5 গুণ, কত হবে 5 গুণ না পাচ্ছে 45, কত হবে 5 গুণ 1 বছর 55। উত্তর কী হবে? উত্তর হবে বি। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। শেষ পর্যন্ত দেখার ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।